সোশ্যাল মিডিয়াতে আইসা একজনে ছোট করে কথা বললে টাকা ভালো ইনকাম হয়, সেটা সে বুঝাইছে, তার পথে হইলো হাঁটি। কারণ এই ইউটিউবে তো সেই আইনা দিছে, সেই এটার ব্যবস্থাপনা করছে, সে উপস্থাপন, সে এটার মালিক, সে সব কিছু। এই জন্য তার পথেই হইলো হাঁটি। তাহলে আমি খারাপও বলবো না, ভালো বলবো না। আজকে যে আমাকে নিয়ে সে কথা বলে, সেই কথাগুলো এই সোশ্যাল মিডিয়াতে আমার চিনাইছে কে? সে চিনাইছে, সেই আমার এই সোশ্যাল মিডিয়াতে চিনাইছে, সেই আমার বদনাম বের করছে, সেই আমাকে নিয়ে তার ভাই বউ, তার ছোট ভাই বউ কি, তার ছোট ভাই বউ এই করছে, তার ছোট ভাই বউ ওই করছে, সেই আমাকে এই জায়গাটায় আনছে, উপস্থাপনা করছে। এই জন্য আমি মনে করি যে সে যা বলে তাই অনেক সুন্দর, তাই অনেক ভালো, তার কোনো জিনিসে কোনো খুঁত নেই। ঠিক আছে, তো চলেন ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো শুরু করছি বাবার বাড়ি থেকে। কালকে হঠাৎ করে হলো মার কাছে আসতে হয়েছে। আমার মা কালকে অনেক অসুস্থ হয়ে গেছিল, একদম বাড়িতে মানে কান্নাকাটি পড়ে গেছিলো, এরকম একটা অসুস্থ মানে এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তো ভাবি ফোন দিছে, তাড়াতাড়ি করে হলো বাবার বাড়িতে আসছি। তো এখনও বাবার বাড়িতে আসি, কিছুক্ষণ পর হয়তো বা চলে যাব। কারণ মানুষের না সব মানে সব সময় সময়গুলো একরকম যায় না, কিছু কিছু সময় মানুষের অনেক ভালো অনেক খারাপ সময় যায়, কিন্তু মানুষ খারাপ সময়টাকে ভালো সময় আসলে ভুলে যায়। এরকম অনেক মানুষ আছে ভালো সময় থাকলে খারাপ সময়টার কথা ভুলে যায়। তবে আপনারা মানে অনেকেই অনেকভাবে কমেন্ট করেন, অনেকভাবে অনেক কথা শুনি, যে কথাগুলা অনেক সময় শুনতে ভালো লাগে, অনেক সময় শুনতে খারাপ লাগে। তা নিয়েও হয়তো বা অনেক প্রকারের ভিডিও বানায়, অনেক প্রকারের অনেক কিছু হয়ে যায়। তো আমার সংসার জীবনে অনেক কিছু হয় নাই, আবারে এমনও না কি যে কিছু মানে হয়েছে সেটা মানে প্রতিবাদই করছি। সবসময় প্রতিবাদ করি নাই, এখন প্রতিবাদ করি, সেজন্য হয়তো আপনারাও শুনেন আর আপনাদের কিছু বলিও। কারণ একজনের মুখে তখন শুনেন, সেই কথাগুলোর উত্তর দিতে গেলে তারপর আবার আপনারা পরবর্তীতে আমার মুখ থেকে শুনেন। এবং কেউ অনেকে আমাকে অনেক ফিলেই আমাকে এই করছেন, বলছেন যে থাক ভাবি, আমরা আগের ভিডিওটা দেখছি আর আপনি এটা কিসের জন্য কথা বলছেন সেটাও আমরা দেখছি, এটাও বলেন বা আপা বলেন, যারা যেখান থেকে ভালোবাসেন সেভাবে বলেন, বা অনেকেই আমার না বলা কথাগুলোও বলে দেন। তো আমি চাই না যে মানে কখনো দেখেন অনেক সময় কিন্তু আমি কিছু মানে মানুষের যারা আমার ফ্যামিলিকে নিয়ে ভিডিও বানাইতো, যেমন উল্টাপাল্টা কথা বলতো, তখন আমিও কিন্তু প্রতিবাদ করতাম। তখন আমি প্রতিবাদ করতাম আমার ফ্যামিলির দিক থেকে, যেন কেন এই কথাগুলো বলা হয় বা কেন বলবে সেটা আমি প্রতিবাদ করতাম। এখন আমার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করি। ঠিক আছে, আমার সাথে যা হয় সেটা নিয়ে আমি প্রতিবাদ করি। এখন শোনেন, মানুষ কিন্তু সব কিছুই কিন্তু জেনে শুনে করে না। মানুষের জীবনে অনেক কিছুই আছে যেটা জানে না, সেটা নিয়ে মানে সেটার দিকে এগিয়ে যায় বা সেটার দিকে কাজ করে, সেটা হয়। তো এক্ষেত্রে আমার জীবনেও কিন্তু আমি অনেক কিছুই মানে জেনে শুনে আর করিনি, হয়ে গেছে। তবে আমাকে প্রেজেন্ট করাটাই আমার খুব সবচেয়ে খারাপ লাগতেছে, যে আমাকে প্রেজেন্ট করাটা। শুনেন, আমি এই কি জানো মাসুদ, তারপরে সাদিয়াকে নিয়ে, তারপরে শারমিনকে নিয়ে মানে কিছু কথা হয়েছে। শারমিনেরটা সত্যি, আমি তখনও শারমিনকে বলছিলাম যে শারমিন তুই কি ভিডিও করতেছ? তখন শারমিন বলছে না আমি ভিডিও করি না, আমি কলে আসলাম। আমি জানি যে ওই বাড়িতে যদি কলে থাকে, আমার শাশুড়ির ফোনও যদি আমাদের বাড়ির পার্সোনাল কোনো ম্যাটার কোনো কিছু হয়, সেখানে কে কলে থাকে সেটাও আমি জানি। ও বলছে কলে ছিলাম, আমার কোনো এটা নিয়ে মাথা ব্যথা নেই, যে ও কলে ছিল, কাকে নিয়ে কলেজ আসছে সেটা আমি জানি। কিন্তু সাদিয়াকে আমি জিজ্ঞেস করছি যে সাদিয়া তুই, আমি তো তোর বগলে কখনো যাই আমি বাজেভাবে গালাগালি করি নাই, বাট আমার মুখ দিয়ে বাজেভাবে কোনো সময় গালাগালি হয় না। মানুষের যখন আমাকে একটা মানুষ আঘাত করবে, আমাকে একটা মানুষ জুতা নিয়ে চলে আসে মারার জন্য, তখন কি আমি তো জুতা নিয়ে উঠিনি? তখন তো হয়তো আমি রাব ব্যবহার করতে পারি, বকাবকি করতেই পারি। আচ্ছা, একটা ভদ্রলোক যদি একটা রিক্সাওয়ালারে যদি বলতে পারে তুই রিক্সাওয়ালা, তুই এভাবে রিক্সা কেন চালাইতেছ, বকা দিতে পারে, তো সেখানে যদি আমার সাথে যদি কেউ রাব ব্যবহার করে তার আমি বকা দিব না? এমন কোন বাংলাদেশে বা বিদেশে কোন জায়গায় এরকম সাধু আছে যে বকা দেয় নাই? বকা অবশ্যই দেয়। তো আমি সাদিয়াকে জিজ্ঞেস করলাম, সাদিয়া কালকে মনে করেন যে একদম মানে সাদিয়া বলতেছে ভাবি দেখো তুমি আমার সাথে আমার এখানে আসো, তারপরে তুমি আমার এখানে আমার সাথে চলো, এটা হলো তাদের ভালো লাগে না, এই জন্য আমাকে ঝুট বানাইছে। তো আমি হলো তার সাথে কথা বলছি, আমি বলছি সাদিয়ারকে বলছি যে তুই তার সাথে কথা বইলা তুই একটু বাপ্পি ভাইয়ের সাথে কথা বলবি। তো ও বাপ্পি ভাইয়ের সাথে কথা বলতে চাইছে, তখন বলছে নাকি যে সে বাড়িতে নাই, এজন্যই সে ভিডিও বাসায় বসে বানাইতে পারতেছে, যদি সে বাড়িতে থাকতো এইসব ভিডিও কি বানাইতে পারতো, সেটা বলতেছিল। আর সাদিয়া যেই বাড়িতে থাকে, শুনেন, সাদিয়া যেই বাড়িতে থাকে সেই বাড়িটা হইল আমার কি বলে, আমার হলো চাচাতো বোনের বাড়ি, মানে আমার দাদির ভাইয়ের মেয়ের বাড়ি, মানে আমার চাচাতো বোনের বাড়ি। তো সেখানে তারা সবাই
মানে ফয়েজগার ব্যক্তি, সবাই হলো নামাজ রোজা এদিক দেওয়া, সবাই তাদের বাড়ির একাধিক মানুষ ওয়াজ করে আসছে, সেই বাড়িতেও থাকে। ওর দেখবেন ওই বাড়িতে কখনো বাইরে কোনো ভিডিও ধরে না, যতটুকু ওর ঘরের ভিতরে টুকটাক, মানে অনেকে জানেই না ওই জায়গায় ভিডিও করে, এটা জানেই না অনেকে, কারণ মানুষ যেই সমাজে চলে সেভাবে চলতে হয়। তো ওদের যখন জিজ্ঞেস করলাম, তারপরে ওদেরকে মানে ওরা 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 ওদের আমি বললাম যে তোরা, আমি আমার পক্ষে যা যেখান থেকে যা হয়ে যাক, তোরা কোনো আমার ফ্যামিলি নিয়ে ভিডিও বানাইস না। কারণ হলো কিসের জন্য, প্রত্যেকটা মানুষের একটা কথা যে অবশেষে কিন্তু আমরা এক হয়ে যাব, এক হই আর না হই এক হয়ে যাব, এই জিনিসটাই হলো কথা। তবে ওদের জিনিসটা আমার কিন্তু আমার কাছ থেকে খুব ক্লিয়ার। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো বা ওদের বকাবকি করেন, ওদেরকে নিয়ে কথা বলেন। এই যে দেখেন, মাসুদের যে কথাটা বলা হয়েছে, মাসুদকে নাকি আমি বকাবাজি করতেছি, কেন ও আমাকে ভিডিও কলে দেখাইছে বা কেন আমার সম্বন্ধে কথা বলছে। আমি তো ভাই মাসুদকে দিয়ে আমার চ্যানেলের কোনো কাজ করাই না, আরও অনেক আগে হবে। এই আমার ভাগ্নিদের বিয়ে, এই তখন কালা আমি মাসুদকে বললাম কি যে এখন আমার ভাগ্নির বিয়ে, তো কিছু আমি ভিডিও ছাড়তে পারবো নতুন, আর আমার এই চ্যানেলটা বাপি ভাইও অনেক সময় বিরক্ত হইতো আমাদের টাকা পাঠান নিয়ে, তো আমার একটা চ্যানেল খুলে দেখি আমি একটা চ্যানেল খুলতে পারিনি। তখন আমি একটা চ্যানেল খুলাইছি, আমি কিন্তু এই ঝগড়ার মাঝখানে আমি একটা চ্যানেল খোলাইনি, তখন একটা চ্যানেল খোলাইছি, খোলানোর পর আর আমার ভিডিও ছাড়া হয়নি। তো এখন আমি ভিডিও ছাড়লাম একটা পরিস্থিতির শিকারে পড়া। তখন আমার সাথে মাসুদের সাথে কথা হয়েছে, সেই জিনিসটাকেও মিথ্যা কথা বানানো হয়েছে। আমি মাসুদের বাড়িতে ভিডিও মানে সাদিয়ার কাছে ভিডিও করতে যায়, কাজ করতে যায় করছে। আমি তো মাসুদকে দিয়ে কোনো কাজেই করাই নাই। যদি কোনো প্রমাণ সে আয়না দিতে পারে যে আমি মাসুদকে দিয়ে কাজ করাইছি, ঠিক আছে, সে যদি কোনো প্রমাণ আয়না দিতে পারে তাহলে যেন আপনাদের কাছে দেয়, বা মাসুদরা যেহেতু তার সাথে যোগাযোগ করে, তার সাথে কথা বলে, সেটা যেন করে। আমি মাসুদরা বলার পর বলতেছে যে, মাসুদও সেম কথা বলতেছে যে মামি আমি তোমাদের কাছে ওরকম যায় পুরেও থাকি না, আর তোমাদের বাড়ির বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হইলো আমাকে বলা হয়েছিল যে মানে তানহার বাবাকে নিয়ে কথা বলতে বলা হয়েছিল বিধায় মাসুদ হইলো ভিডিও বানাইছে যে তুই বল কথাগুলো, তুই বল, তাই মানে তুই এরকম করে কথা বলবি যাতে মিজানের শরীরে হিট লাগে, এজন্য হইলো মানে ব্লগ বানানো হয়েছে, ও বানাইছে। তো ও অতটুকু মুড়াই আই করে নাই। পরে আমাকে অনেকবার ও বলছে যে আমি আমার ভুল হয়ে গেছে, বা এটা আমি বুঝতে পারি নাই যে তোমাদের বাসায় এটা হয় নাই। আমাকে বলা হয়েছিল যে আমি যেন এরকম করে বলি, ওই জায়গায় আমি উপস্থিত ছিলাম, আমি জানি এরকম করে আমাকে বলা হয়েছিল। হ্যাঁ, বলা হয়েছিল। তারপরে ধরেন আমার এই জিনিসগুলো ওরা কি বললো না বললো সেটা আমার কাছে ব্যাপার না। তবে মানে আমি এই যে মানে আমাকে আমার ভাষা খারাপ, আমি বকাবাজি করি বা এই সেই নিয়ে যে কথা হয়, এটা নিয়ে আমার খুব খারাপ লাগে। হ্যাঁ, তো মানুষ সবার ভাষাই খারাপ, সবাই বকা পারে। এতটুকু নাদান বাচ্চারা যদি বকা পারে তাহলে আমি পারবো না, আমি কোথায় করে সাধু। তবে কি মা বাবা নিয়ে আমি কখনো কথা বলি না। আমার শাশুড়ির সাথে আমার কখনো যে মানে মনের গরমিল হয় না, এটা কোনো কথা না। আমার শাশুড়ি আমাকে এই যে যখন ঝগড়া লাগছে, ওরা আমার সাথে ঝগড়া করছে দেখেই আমার শাশুড়ি আমাকে একটা খারাপ ভাষায় বকা দিচ্ছে বা অনেকগুলো বকা দিচ্ছে, সেটা আমার শাশুড়ি যার কাছে শিকার যাওয়ার গেছে, যেটা হলো খালেদা ভাবি, ওই যে লাল মিয়াবাইয়ের বউ, তারে বলছে যে হ্যাঁ আমি রাগের মাথায় খুকির বকা দিচ্ছি, এটা আমি ভুল করছি, বা আমার সাথে খুকির সাথে কখনো এরকম কোনো হয় নাই, ওদিন হয়তো বা কথার ফেলে বসে আমি বকা দিয়ে ফেলছি। তো সে বলছে আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আমি সেই নিয়ে কথা বলি না, আর তাকে নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সে হইলো আমার মানে কি বলবো, আমার স্বামীর মা। এটাই হইলো আমার কথা, সর্বোপরি আমার স্বামীর মা, আমার ছেলে তার দাদা দাদি। এখানে তার আরো 5টা সন্তান আছে না আছে, আপনারা অনেকেই তারে বকা দেন যে কেমন তোর সন্তানদের মা, এই সেই বলেন, কিন্তু আমি কখনো এটা বলবো না। সে আমার স্বামীর মা। আমি আল্লাহর তরফ থেকে বলি যে সে সবসময় ভালো থাকুক, সবসময় সে ভালোভাবে চলুক। হ্যাঁ, এখন তারে দেখার মতো বহুত লোক আছে, পরবর্তীতেও তারে দেখার মতো লোক আছে, তার স্বামী ইনকাম করতে পারে, তার সন্তানরা তারে খাওয়ায়া করতে পারে, আমার বগলে এখন তার না আসলেও হয়। তবে আল্লাহ তাকে সবসময় সুস্থ সবল রাইখা যেন মানে হয়, আমাদের যে তাকে সেবা করতে হবে এটা যেন আল্লাহ না করে, তারাও চায় না, আর আমরাও চাই না, যে আমিও চাই না, আমরা বলতে কি আমিও চাই না যে তার দিনগুলো যে এরকম না হয়। কারণ অনেক কাজ থেকে আমার দাদি শাশুড়িকে আমি টাইনা দিছি, তো মানে এই জন্য আমার মনে হয় যে আমার শাশুড়ি সবাই, আমার শাশুড়ি না সবাই, আমার মা বলেন, আমার শাশুড়ি বলেন, সবাই তাদের যতদিন আল্লাহ বাঁচায় সুস্থভাবে যেন বাঁচায়। হ্যাঁ, আমার মা না, কিন্তু পরের মা কি মা না? আমি কি পরের মাকে নিয়ে কখনো কথা বলছি বলেন, বা পরের মাকে কখনো খারাপ বলছি? আমার শাশুড়ি নামাজ পড়া ঘুমাবে, আমি আমার শাশুড়িকে ডাক দিব যে মা উঠেন, খাওয়া দাওয়া করেন, মা নামাজের সময় এসে নামাজটা পড়া তারপরে শোন। আমাকে নিয়ে কথা, ভাইরা 2জন বাইরে থাকে, আমার মার জন্য প্রত্যেক মাসেই মনে